এই ৭টি হরফের মারাত্মক ভুল হওয়ার কারণে আপনার তেলাওয়াত অশুদ্ধ হয়, আপনার নামাজ ভেঙে যায়। আসুন আমরা ২ মিনিটে এই ৭টি হরফের উচ্চারণ শিখে নিই। আমরা এখানে ২৯টি হরফ রয়েছে। প্রতিটি হরফ খুব সহজ করেই উচ্চারণ হয়, যেটি প্রত্যেকের সহিহ, কিন্তু এই ৭টি হরফ বাদে এই ৭টি হরফ ৯৫% লোকের উচ্চারণ ভুল হয়ে থাকে। ২ মিনিট সময়ে ৭টি হরফ শুদ্ধ করে নিন। প্রথমটি হচ্ছে সা, অধিকাংশ লোক সা বলে, এই সাকে সিন বলে থাকে, এই জন্য সা উচ্চারণ করতে হবে। সা জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে মিলিত করে ৩টি হরফ উচ্চারণ করতে হয়। একটি হচ্ছে সা, 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 সা। এরপরে হচ্ছে রেল, জিহ্বার আগা দাঁতের আগা থেকে এরকমভাবে রেল, জাল বলতে পারবেন না, অধিকাংশ লোক জাল বলে, রেল বলতে হবে, তাহলে সা রেল। এরপরে দেখুন নিচে র রয়েছে, র, র জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে মিলাতে হবে, র, তাহলে সা রেল র। সা জাল জ এভাবে বলতে পারবেন না, সা রেল র। এরপরে দেখুন মারাত্মক লেভেলের ভুলগুলোর মধ্যে আরেকটি হচ্ছে হা, হা, হাটি হচ্ছে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয়। হা, অধিকাংশ হা বলে, হা, এই জন্য নামাজ ভেঙে যায়, বলতে হবে হা। এরপরে আসুন রাল, রালটি হচ্ছে জিহ্বার আগা থেকে দাঁতের আগা, যেমন ৩টি হরফ বলেছি, সা রাল র। এরপর আসুন আইন, আইনটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে আইন বলতে হবে। কেউ যদি আইন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে তাহলে হবে না, নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। বলতে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আইনটি চাপ দিয়ে ভর দিয়ে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। এরপর আসুন কফ, কফটি অধিকাংশ লোকের ভুল। সূরা ইখলাস ও সূরা নাস ও সূরা ফালাকের ওখানে কুল বলে, যার ভুল অর্থ দ্বারাই হচ্ছে হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ। এর সঠিক অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলুন। কফটি জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে, কফ, উল, উল এভাবে উচ্চারণ করবেন। এরপর আসুন হামজা, হামজাটি হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে। এটি হামজা, হামজা জবর আ বলতে পারবেন না, চাপ দিয়ে বলা যাবে না, আ বলতে হবে, আ। এভাবে যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে, আপনার নামাজ ভঙ্গ হবে না, আপনার নামাজ সহিহ হবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই একটি লাইক করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।